ভয়াবহ অবস্থা সিলেটের জকিগঞ্জ পৌরসভার। এই মুহূর্তে আছি আমি সিলেটের জকিগঞ্জের পৌরসভার অর্থাৎ জকিগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের নরসিংহপুর গ্রামে। এই জায়গায় এই মুহূর্তে আসলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কুশিয়ারা নদীর ডাইক ভেঙে পানি প্রবেশ করছে লোকালয়ে, যার কারণে কিন্তু গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। পানির স্রোত এতটাই যে প্রতি মিনিটে কত কিউসেক পানি প্রবেশ করছে সেটি আসলে বলার ভাষা রাখে না, তবে অনেক পানি। এবং এই পানি প্রবেশের কারণে কিন্তু ইতোমধ্যে জকিগঞ্জের ৪টি ইউনিয়ন, জকিগঞ্জ পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড পানির নিচে প্লাবিত হয়েছে। পাশাপাশি সিলেট জকিগঞ্জ শেওলা সড়কটি পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি এই যে ১ নং নরসিংহপুর ওয়ার্ড রয়েছে সেটিও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। পাশে খোলাছড়া ইউনিয়ন রয়েছে, খোলাছড়া ইউনিয়নও পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষের ঘরে হাঁটু সমান পানি, গলা সমান পানি। আপনাকে যদি আমি কি পরিমাণ ধ্বংসস্তূপ সেখানে তৈরি হয়েছে আপনাদের যদি আমি এটা দেখাতে চাই, যে এই যে ক্যামেরার সামনে যে ঘরগুলি দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ডাইকের অপাশে ছিল। যখনই কিন্তু ডাইকটা ভেঙে যায় তখনই কিন্তু এই ঘরগুলি দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়ে যায়। এই ঘরে যারা মানুষ ছিলেন তারা কিন্তু অন্যত্র চলে গেছেন। আমরা একটু কথা বলবো একজন স্থানীয় সাথে। আচ্ছা, এই ডাইকটা কবে ভেঙেছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি? বাঙ্গাছো এটা বাঙ্গিছে বাক্কা আগে তিনারা এই লাগে যে তিনারা বাঙ্গি আসছে বান দেওয়া পরে বানিতে আর রয় নাই, এমন জাত বান দেয় না আর কি, না রইবার বান এমনিতেই ভেঙেছে না কেউ ভেঙে দিয়েছে? না কেউ ভাঙ্গে দিছে না, এমনিও ভাঙ্গিছে। এই মুহূর্তে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের এলাকায়? আমরা তো আর ইনো ঘর বাড়ি, আমরা বাড়ি ঘর আসিল ৪-৫ পরিবার আসিলাম, একটা গরু নাই। এই ঘর একবারে হরিয়া কিছু বার করতে পারছে না, করতো না। আমরা একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে এই যে ঘরগুলো ছিল পানির যখন ঢল নামে তখন কিন্তু ঘরের সবগুলো জিনিসপত্র আসবাবপত্র দুমড়ে মুচড়ে নিয়ে যায়। এখন তারা অন্যের বাড়িতে চলে গেছেন। এভাবেই আসলে কত মানুষের স্বপ্ন, কত মানুষের ঘর ভেঙে যাচ্ছে সেটা আসলে বলার ভাষা রাখে না। তো এভাবেই গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নরসিংহপুর গ্রাম, সেই নরসিংহপুর গ্রামের এটি প্রধান সড়ক, পাকা করা সড়ক। সেই সড়কটি ভেঙে প্রায় ২০০ ফিট জায়গা ভেঙে গেছে এবং সেই জায়গা থেকে কিন্তু কুশিয়ারা নদীর পানি প্রবল স্রোতে সেখানে প্রবেশ করছে এবং এই পানিতে কিন্তু বিয়ানীবাজার উপজেলা নিমজ্জিত হচ্ছে, বিশ্বনাথ উপজেলা নিমজ্জিত হচ্ছে, ওসমানীনগর উপজেলা নিমজ্জিত হচ্ছে। যদিও পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে আজকে কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে, তবে কুশিয়ারা নদীর পানি যদি ২০ থেকে ২৫ ফিট যতক্ষণ পর্যন্ত নিচে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই পানি প্রবেশ করতে থাকবে। নদীর পানির উন্নতি হলেও কিন্তু এলাকার পানির উন্নতি হচ্ছে না, যার কারণে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে আছেন। জকিগঞ্জে ৫৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, মানুষ আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন, তবে মানুষের ভোগান্তি কিছু বাড়ছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনার বাড়ি কি এই এলাকায়? এই মুহূর্তে নদীর কি অবস্থা? আমি বর্তমানে জকিগঞ্জ গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। আমি এখানে প্রায় ১.৫ বছর ধরে চাকরি করি এখানে। আমি দেখতে পাচ্ছি কিছুদিন আগেই আমাদের এই ডাইকটা ভেঙে গিয়ে যথেষ্ট পরিমাণে লোকজনদের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছেন। এই এলাকার লোকজনরা এত কষ্ট পাচ্ছে আমি আগে কখনো শুনি নাই। এখন দেখতে পাচ্ছি যে এই যে ভাঙনটা আগে যে পরিমাণে ছিল তার চেয়ে অনেক পরিমাণে বড় হয়ে গেছে, যার কারণে দেখতে পাচ্ছি যে পানির যে ফ্লোটা হচ্ছে যদি এরকম বাড়তে থাকে আমার মনে হয় যে কয়েকদিনের মধ্যে আরও অনেকবার প্লাবিত হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আমরা কথা বলছিলাম এলাকার ব্যক্তিদের সাথে। তারা বলছেন যে এই যেভাবে এই বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে, এভাবে যদি প্রবেশ করতে থাকে তাহলে কিন্তু আরও নতুন নতুন এলাকা প্লাবিত হবে এবং এই মুহূর্তে কিন্তু প্লাবিত হয়ে গেছে। সিলেট জকিগঞ্জ শেওলা সড়কে কিন্তু গাড়ির চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি বিয়ানীবাজার উপজেলাতে নতুন এলাকা বন্যা আক্রান্ত হচ্ছে, বিশ্বনাথ এলাকায় বন্যা আক্রান্ত হচ্ছে বিভিন্ন এলাকা। তো এভাবে যদি পানি প্রবেশ করতে থাকে তাহলে কিন্তু সিলেটের বন্যার অবনতি হবে, নতুন নতুন করে এলাকা প্লাবিত হবে। তবে সবশেষ পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা জানিয়েছে যে সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর পানি কমছে, তবে এই কমা যদি ধীর গতিতে হয় তাহলে কিন্তু ভোগান্তি বাড়বে, আর যদি দ্রুততার সাথে কমে যায় তাহলে মানুষের ভোগান্তি কিছুটা লাঘব হবে। তো এই ছিল আমার কাছে জকিগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি।